মানে এটার অপেক্ষা হয়েছিলাম অতদিন। পিএনজি মানে ভাই আপনি ওই যে বলছিলেন না কাজের গুণ 200 গতি মানে 1000 গতিতে বেড়ে যাবে, ওইটাই হবে এখন। আচ্ছা আচ্ছা, মানে ওই কোর্সের এতদিনে এসে বুঝছেন যে কাজের গতি যে 200 গুণ বাড়বে, এটা হচ্ছে আমরা যখন ফর্মে দিয়ে রাখি অনেকে বলে যে হ্যাঁ 200 গুণ বাড়ে, এটা কোনো কথা, কাজের গতি 200 গুণ কেমনে বাড়ায়? এখন তো বিশ্বাস হইছে যে 200 গুণ বাড়ছে কিনা, বিশ্বাস হইছে নাকি? অনেক বেশি বাড়বে কাজের গতি, এটা অবশ্যই বাড়বে। এখন এই যে O2 প্রসেসগুলো আছে, যারা হচ্ছে এগুলা ইউজ করবে না আর যারা ইউজ করবে তাদের মধ্যে কি পার্থক্য থাকবে নাকি থাকবে না? অবশ্যই পার্থক্য হবে। আপনি O2 প্রসেস ইউজ করবেন, আরেকজন ইউজ করবে না। হ্যাঁ, রাত আর দিন যেমন পার্থক্য হবে, হ্যাঁ রাত দিনের মতোই একটা তফাৎ থাকবে। স্যার বাকিদের কাছে কি মনে হচ্ছে যে এটা কতটুকু কার্যকরী হবে বলে মনে করেন? অনেক সময় সেভ হবে, অনেক সময় সেভ হবে, একদম অসাধারণ, মানে খুব আনকমন একটা ক্লাস ছিল আজকে, যেটা মানে বিশ্বাস করার মতো না। আমি জাস্ট আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এটার কার্যকারিতা কিরকম মনে হচ্ছে, এটা কি আপনার উপকারে আসবে নাকি কি মনে হবে? জাস্ট আপনি জাস্ট এই আপনার অনুভূতিটা আমাকে জানান সবাই। জি ভাই খুব ভালো হইছে, সময় বাঁচবে বলে মনে হচ্ছে। আর বাকিদের? জি ভাই অনেক সময় আপনার সময়টাকে হচ্ছে অ্যাডোবিতে যারা আগে নিজে হাতে ড্র করতো বা ডিজাইন করতো তারা বুঝতে পারবে যে এটা ফায়দা কতটুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন আমরা যারা করে আসছি তারা কিন্তু বুঝবে না এটা। জি ভাই বলেন। আমার কাছে মনে হয় যে শুধু সময় বাঁচবে না, এই যে আপনার যে অ্যালাইনমেন্ট গুলো আছে না, মানে সুন্দর দেখাবে আর কি ডিজাইনগুলো। জি আমাদের হাতে করলে তো ধরেন জি এইগুলো একটা বড় ছোট অনেক, আমরা যদি নিজে করতাম তাহলে সময় তো বাঁচতেছেই। এখানে দেখতেই পাচ্ছি আমরা এখানে একটা বান্ডেল করতে আপনার, যদি আপনি মনে করেন যে 40টা দিয়ে একটা বান্ডেল করতেন, আপনার কতক্ষণ সময় লাগতো মিনিমাম একটা বান্ডেল করার জন্য? মিনিমাম 40 মিনিট। মিনিমাম না, এত না লাগলেও মানে একটা 40টা দিয়ে একটা বান্ডেল করার জন্য 5 মিনিট তো লাগতো, 5-7 মিনিট তো আপনার লাগতো, তাই না? সো এই 5-7 মিনিট কি আপনার 1 সেকেন্ড কনভার্ট করে নিয়ে আসতেছে O2 প্রসেস। তো চিন্তা করেন O2 প্রসেসের পাওয়ার কতটুকু, তাই না? সারাদিনে ভাই অ্যাডোবি ইলাস্ট্রেটরে কতবার ক্লিক করতাম, এখন তো করা লাগতো। হ্যাঁ, সো এখন বান্ডিলটা কি আমরা ইপিএস এ সেভ করব? ওটা নিয়ে আপনার তো কোনো টেনশন করার দরকার নেই, ওটা তো বান্ডেল অটোমেটিক্যালি কাজ করতেছে, ইপিএস এ সেভ করতেছে। আচ্ছা, সবাইকে আবারো ধন্যবাদ আমাদের ক্লাসের এই পার্টি যুক্ত হওয়ার জন্য। আমাকে কি শুনতে পাচ্ছেন কিনা জাস্ট একটু কনফার্ম করবেন কেউ একজন। জি ভাই। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন O2 প্রসেসের আরো কিছু ব্যবহার দেখব। তারপর পুরো ব্যবহারটা দেখে আমরা পুরো ইউজটা দেখে আমরা জাস্ট একটু আইডিয়া করতে পারবো যে আমাদের কার্যকারিতা কতটুকু এটার। ঠিক আছে, সো আমি এখান থেকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা তো এতক্ষণ এটার কাজ দেখলাম, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের O2 প্রসেসের 3 নাম্বার পার্টটা দেখব। আচ্ছা, আমরা যদি এখান থেকে অ্যাডোবি স্টকে যাই। আচ্ছা, নেট দুর্বল থাকার কারণে বাকিগুলো আসতেছে না, যতটুকু আসছে এনাফ। সো এখানে দেখেন কিছু ডিজাইন, এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, এইটা একটা ডিজাইন, তিনটা ডিজাইনের সাথে আপনি একটু তুলনা করেন। দেখেন এখানে হচ্ছে স্ক্রিনে কতটুকু দেখা যায় আমি জানি না। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলোর নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে ডিজাইনের নিচে, বাট এগুলো কিন্তু ট্রান্সপারেন্ট, তাই না? এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? সো এখানে দেখতে পাচ্ছেন যে এইটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। এখন যদি আমরা এটাকে একটু ওপেন করি, আমরা দেখতে পারবো একটা জিনিস আমরা দেখতে পারবো। এখানে হচ্ছে দেখেন এটার পিছনে কি কি অপশন আছে। এই ফাইলটা যখন কেউ ডাউনলোড করতে আসবে, যখন কিনতে আসবে, এটার পিছনে আমরা কি কি অপশন পাবো এটা ডাউনলোড করলে। দেখেন এটার ভিতরে হচ্ছে আমরা এআই পাবো, ইপিএস পাবো এবং হচ্ছে জেপিজি পাবো, তাই তো? আর এই ফাইলটাতে যদি আমরা আসি, এটার ভিতরে দেখেন এআই আছে, ইপিএস আছে, জেপিজি আছে এন্ড পিএনজি আছে। এটা কিন্তু অন্যান্য গ্রুপে আমরা হচ্ছে অনেক পরে দেখাইছি, আপনাদেরকে এখনই দেখাই দেওয়া হচ্ছে, ঠিক আছে? সো এখানে দেখেন এটার মধ্যে হচ্ছে 4টা ভার্সন পিএনজি সহ আছে, তাই না? আর এটার মধ্যে হচ্ছে এই 3টা ভার্সন আছে। এটা দেখেন এখানে ক্লিক করলে সেটা হচ্ছে পিএনজি হয়ে যাচ্ছে। এখন আপনার কাছে কি মনে হয় কোনটা ডাউনলোড হওয়ার সম্ভাবনা বেশি আছে? পিএনজি যেটা আছে, তাই না? মানে এটার মধ্যে হচ্ছে অপশন বেশি, সো এটাই তো ডাউনলোড হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? এটার মধ্যে অপশন কম, সো এটা লোকজন ডাউনলোডটা কম করবে। আপনার কাছে কি মনে হচ্ছে কোনটা ডাউনলোড হওয়ার সম্ভাবনা বেশি? পিএনজি সহ সেটাই ডাউনলোড হওয়া উচিত, তাই না? সো আমরা এখন দেখবো যে আমরা হচ্ছে এইভাবে কিভাবে হচ্ছে সবগুলো অপশন আমাদের ডিজাইনের মধ্যে রাখতে পারি। এটা হচ্ছে O2 প্রসেসের মাধ্যমে আমরা দেখবো। সো ইতিমধ্যে আপনারা বুঝে ফেলছেন যে O2 প্রসেস কতটা কার্যকরী এবং এটার কাজ আসলে কতটা অ্যামেজিং। সো আমরা এখন আরেকটু দেখবো এটার কার্যকারিতা আরো কতটা অ্যামেজিং হতে পারে, ঠিক আছে? আমরা এখন জাস্ট একটু দেখি। এতক্ষণ আমরা দেখছি এখান থেকে প্রথমত হচ্ছে এই 3টার অপশন কাজ দেখছি, তারপর হচ্ছে এখান থেকে দেখছি আমরা এই যে 4টা থেকে শুরু করে 4 নাম্বার থেকে পিএনজিটা বাদ দিয়ে, পিএনজিটা এখন ইউজ করার দরকার নেই।
এটা পরে ইউজ করবেন। সো এই 4টা থেকে শুরু করে এই হচ্ছে এই 40টা পর্যন্ত আমরা দেখছি। পুরো বিষয়টা আমরা যদি প্রথম থেকে চিন্তা করি, যে আমাদের অটো প্রসেসের প্রথম থেকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে যে ওভারঅল এটার কার্যকারিতা অ্যামেজিং না? ঠিক আছে, আপনার কাছে কি মনে হয়? খুব একদম মানে এটার অপেক্ষা হয়েছিলাম অতদিন। ভাই আপনি ওই যে বলছিলেন না কাজের গুণ 200 গতি মানে 1000 গতিতে বেড়ে যাবে, ওইটাই হবে এখন। আচ্ছা, মানে ওই কোর্সের এতদিনে এসে বুঝছেন যে কাজের গতি যে 200 গুণ বাড়বে, এটা হচ্ছে আমরা যখন ফর্মে দিয়ে রাখি, অনেকে বলে যে হ্যাঁ 200 গুণ বাড়ে, এটা কোনো কথা, কাজের গতি 200 গুণ কেমনে বাড়ায়? এখন তো বিশ্বাস হইছে যে 200 গুণ বাড়ছে কিনা, বিশ্বাস হইছে নাকি? অনেক বেশি বাড়বে কাজের গতি, এটা অবশ্যই বাড়বে। এখন এই যে অটো প্রসেসগুলো আছে, যারা হচ্ছে এগুলা ইউজ করবে না আর যারা ইউজ করবে, তাদের মধ্যে কি পার্থক্য থাকবে নাকি থাকবে না? অবশ্যই পার্থক্য হবে। আপনি অটো প্রসেস ইউজ করবেন, আরেকজন ইউজ করবে না। রাত আর দিন যেমন পার্থক্য হবে, হ্যাঁ রাত দিনের মতোই একটা তফাৎ থাকবে। এখন আমরা জানি যে বিভিন্ন এআই আমাদের আছে, আমরা ভেক্টর ডিজাইন করতে পারি অথবা ম্যানুয়ালি করি, যেভাবেই ভেক্টর ডিজাইন করি, ঠিক আছে। বাট এই যে ফাইল প্রসেসিং করা যে একটা ঝামেলা, ঠিক আছে, ফাইল বান্ডেল করার একটা ঝামেলা, এটা করতে গিয়ে হচ্ছে আমরা অনেক বেশি সময় নষ্ট করে ফেলি। অনেক আলসামুর কারণে উল্টাপাল্টা মানে বান্ডেল করি, ফাইল একটা এইদিকে আরেকটা ওইদিকে উল্টাপাল্টা করি, মানে লাইন ফাইল কোনো সোজা থাকে না, যার কারণে হচ্ছে আমাদের ডিজাইন রিজেক্ট হয়। আবার অ্যাপ্রুভ হলে ওইগুলার হচ্ছে কি বলে ডাউনলোড হওয়ার সম্ভাবনা অনেক বেশি কম থাকে। আচ্ছা, আমি এখন স্ক্রিন শেয়ার দেই নাই, ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি। সো এখন যে বিষয়টা দেওয়া হয়েছে এটা হচ্ছে অনেক বেশি অ্যামেজিং, এটার কার্যকারিতা খুবই ভালো। নেক্সট কোন একটা ক্লাসে আপনাদের জন্য থাকবে, সেটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে অটো প্রসেসের মাধ্যমে একসাথে হচ্ছে আমরা হাজার হাজার ফাইলের ট্যাগ টাইটেল নিতে পারবো, এবং এগুলো হচ্ছে এসইউ করা ট্যাগ টাইটেল। এরকম না যে ও অটো প্রসেসের মাধ্যমে নিচ্ছে, হয়তো এগুলো ট্যাগ টাইটেল তেমন একটা ভালো আসবে না, এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। এগুলো হচ্ছে একদম এসইউ করা। এসইউ করা তো বুঝেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, মানে হচ্ছে আপনার ডিজাইনটা হচ্ছে যখন কেউ সার্চ দিবে তখন হচ্ছে এটা র্যাঙ্কিং এ আসার সম্ভাবনা থাকবে, এইরকম টাইপের হচ্ছে ট্যাগ টাইটেলগুলো অটো প্রসেসের মাধ্যমে দিয়ে দিবে। এখনো কিন্তু আমাদের একটু কষ্ট হচ্ছে, ট্যাগগুলো লিখতে হচ্ছে, তাই না? সো আমরা সামনে এটা থেকে হচ্ছে এই বিষয়টা আমরা ওভারকাম করে ফেলবো, তখন বিষয়টা আমাদের জন্য আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। ওকে, এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে যে ট্যাগ টাইটেল লেখা নিয়ে হচ্ছে কষ্ট হচ্ছে, এরকম কি কেউ আছেন? জি ভাইয়া, এই যে দুইটা সমস্যা ছিল ডিজাইনগুলো রেডি করা, এটার জন্য মাঝে মাঝে ডিজাইনে বসতে সমস্যা হতো। আচ্ছা, এটা তো এখন সমস্যার সমাধান হয়ে গেছে। এখন যেটা সমস্যা যেটা বলছেন যে ট্যাগ টাইটেল রেডি করা, অনেকগুলো ডিজাইন একসাথে দিতে গিয়ে দেখা যায় এগুলো রেডি করতে করতে অনেকটা মানে প্যারা খেতে হয়। ইনশাআল্লাহ আমরা ওইটা খুব শীঘ্রই পেয়ে যাব, ঠিক আছে। এটা হচ্ছে যারা যারা চাইবেন তারাই পাবেন, যারা এখন বলবেন না তারা কিন্তু পাবেন না, বুঝা দেখেন। ইনশাআল্লাহ ভাই ওইটা চাই, মানে নেক্সট ক্লাসে ওইটা চাই আমরা। ভাই আমি অনেকগুলো ডিজাইন করি বুঝছেন, পরে দেন তারপর ওই ট্যাগ টাইটেলগুলোর জন্য মানে আর ভালো লাগে না, বোরিং লাগে। তারপরে কত সময় পরে আবার দেওয়া লাগে আর কি, কষ্ট করে। এটা ঠিক আছে, আমরা ট্যাগ টাইটেল খুঁজতে গিয়ে আবার ট্যাগ টাইটেল তো আমরা অনেক সময় খুঁজি, খোঁজার পরে আবার হ্যাঁ আমি বের করে নিয়ে আসি, তারপরে আবার চিন্তা হয় যে হ্যাঁ আমার ট্যাগগুলো কি ভালো আসছে বা টাইটেলটা কি ভালো আসছে, এরকম একটা চিন্তা থাকে, তাই না? সো কষ্ট করে খুঁজি, আবার এরকম একটা ঝামেলা থাকে। সো এটা থেকে হচ্ছে আমরা অল্প খুব শীঘ্রই আমরা এখান থেকে হচ্ছে মুক্তি নিব, ঠিক আছে, দেখবো কিভাবে করা লাগে। বিভিন্ন ওয়ে আছে, অনেক ওয়ে আছে, অনেক কার্যকারিতা আছে, আপনারা জাস্ট আমার সাথে থাকতে হবে। আমাদের কোর্স শেষ হয়ে গেলে যে একদম শেষ আমি হারিয়ে যাব বা আপনারা হারিয়ে যাবেন এরকম না। আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটা অলওয়েজ থাকবে, এই গ্রুপটা অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। বিগত যে ব্যাচগুলো আছে সেগুলোর যারা হচ্ছে ক্লাস শেষ হয়ে গেছে তাদের গ্রুপগুলো এখনো অ্যাক্টিভ আছে। আমি সার্বক্ষণিক আপনাদেরকে যেরকম রিপ্লাই দিচ্ছি তাদেরকে আমি সেরকম রিপ্লাই দিচ্ছি।